এই রাম মন্দিরের সঙ্গে হিন্দু জাতীয়তাবাদ, সাংস্কৃতিক জাতীয়তাবাদ, উন্নয়ন এক সূত্রে মিলবে এবং বিশ্বের মাটিতে ভারতবর্ষের যে জয় পতাকা উঠছে সেটা আগামী দিনে আরো উজ্জ্বল হবে। শুধু ভারতবর্ষে নয়, তো মরিশাসে অর্ধ দিবস ছুটি, টাইম স্কোয়ারে জায়ান্ট স্ক্রিন দিয়ে রাম মন্দিরের উদ্বোধন দেখানো হবে, আইফেল টাওয়ার আলোয় সেজেছে, আমেরিকার বিভিন্ন শহরে কার র্যালি হয়েছে। কিছু সেকুলার বামপন্থীরা সনাতন ভারতবর্ষের আত্মাকে অস্বীকার করতে পারেন, কিন্তু 140 কোটি ভারতবাসীর সংখ্যাগরিষ্ঠ অংশ তাদের কথায় কর্ণপাত করবে না। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হচ্ছে আজকে, নিঃসন্দেহে ঐতিহাসিক মুহূর্ত, তো কি বলবেন? সবার আগে ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের সমস্ত দর্শককে আজকের এই ঐতিহাসিক মুহূর্তে শুভেচ্ছা জানাই। জয় শ্রীরাম। ত্রেতা যুগে রামচন্দ্র বনবাস থেকে ফিরেছিলেন, সেবারও দিওয়ালি হয়েছিল, এবারও হবে। মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের নামাঙ্কিত রাম মন্দির হচ্ছে শতাব্দীর সাধনা রাম মন্দির স্থাপনা। 2020 সালের অগাস্ট মাসে যখন আমরা স্বাধীনতা পেয়েছিলাম 47-এ, সেই অগাস্ট মাসেই শিলান্যাস হয়েছিল। আর প্রজাতন্ত্র দিবস যে মাসে, সেই প্রজাতন্ত্র দিবসের কয়েকদিন আগে রাম মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে। এই রাম মন্দিরকে শুধু নিছক একটা মন্দির বলা যায় না, এটা হচ্ছে ভারতবর্ষের যুগ যুগ ধরে চলে আসা যে সনাতন ধর্ম বিশ্বাস, তার একটা স্বতঃস্ফূর্ত প্রকাশ, আবেগের বিস্ফোরণ। এই রাম মন্দিরের সঙ্গে হিন্দু জাতীয়তাবাদ, সাংস্কৃতিক জাতীয়তাবাদ, উন্নয়ন এক সূত্রে মিলবে এবং বিশ্বের মাটিতে ভারতবর্ষের যে জয় পতাকা উঠছে সেটা আগামী দিনে আরো উজ্জ্বল হবে। শুধু ভারতবর্ষে নয়, তো মরিশাসে অর্ধ দিবস ছুটি, টাইম স্কোয়ারে জায়ান্ট স্ক্রিন দিয়ে রাম মন্দিরের উদ্বোধন দেখানো হবে, আইফেল টাওয়ার আলোয় সেজেছে, আমেরিকার বিভিন্ন শহরে কার র্যালি হয়েছে। কিছু সেকুলার বামপন্থীরা সনাতন ভারতবর্ষের আত্মাকে অস্বীকার করতে পারেন, কিন্তু 140 কোটি ভারতবাসীর সংখ্যাগরিষ্ঠ অংশ তাদের কথায় কর্ণপাত করবে না। প্রথম কথা, সংহতি মিছিলের ডাক দেওয়া হয়েছে। ভারতবর্ষে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ বলেই দেশটা ধর্মনিরপেক্ষ। আজকের দিনে সংহতি মিছিল করার কি খুব প্রয়োজনীয়তা ছিল? আবহমানকাল ধরে ভারতবর্ষে সংহতি আছে, ধর্মনিরপেক্ষতার আদর্শ আছে। নতুন করে এই ধর্মনিরপেক্ষতার কথা, সংহতির বার্তা দেওয়ার উদ্দেশ্য কি আমরা সবাই জানি। মানুষকে কেউ বোকা ভাবে, মানুষ কিন্তু বোকা নয়। সোমনাথ মন্দিরের উদ্বোধন রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ করেছিলেন, নেহরুর আপত্তি ছিল। আজকে আমি এইটুকু বলতে পারি, বিশ্ব হিন্দু পরিষদ যে রাম জন্মভূমি পুনরুদ্ধারের ডাক দিয়েছিল, 1989 সালে হিমাচল প্রদেশের পালানপুরে বিজেপির কর্মসমিতির বৈঠকে সেই আন্দোলনে সামিল হওয়ার বার্তা দেওয়া হয়। রাম মন্দির প্রতিষ্ঠিত হয়ে গেল। কয়েকদিন আগে মোহন ভাগবত বলেছিলেন যে বিশেষ পরিস্থিতিতে রাম মন্দির আন্দোলনের সঙ্গে আরএসএস যুক্ত হচ্ছে। মসজিদে মসজিদে এখন শিবলিঙ্গ খোঁজার সময় নয়। কিন্তু আমার ধারণা, বারাণসীর জ্ঞানব্যাপী মসজিদ, মথুরায় শাহী ঈদগাহ মসজিদ, এই দুটো মসজিদ আসলে হিন্দু মন্দির ভেঙে তৈরি হয়েছিল বলে হিন্দুত্ববাদীদের দাবি।
লোয়ার কোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা হয়েছে, খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে। আগামী দিনে মথুরায় কৃষ্ণ জন্মভূমি পুনরুদ্ধারের ডাক আরো জোরালো হবে, জ্ঞানব্যাপী মসজিদ পুনরুদ্ধারের ডাক আরো জোরালো হবে। সেই ডাক কত জোরালো হবে তার উপরে নির্ভর করছে আরএসএস বা বিজেপির তাতে সামিল হওয়া। ভারতবর্ষে 1971 সালে পাকিস্তান ভেঙে বাংলাদেশ তৈরি হওয়ার পর ইন্দিরা গান্ধী বিপুল ভোটে জিতেছিলেন। অটলজি পর্যন্ত তাকে সংসদে দেবী দুর্গা উপাধি দিয়েছিলেন। 1984 সালে ইন্দিরা মারা যাওয়ার পর সহানুভূতির হাওয়ায় রাজীব 400-র উপর আসন জিতেছিলেন। রাম মন্দিরকে কেন্দ্র করে যে আবেগের বিস্ফোরণ হবে, সেই আবেগের বিস্ফোরণে বিজেপি কিন্তু অনেক রেকর্ডকে ম্লান করে দিতে পারে। বিজেপি যদি 303 থেকে একটা আসন কম পায়, আমার মতে সেটা বিজেপির নৈতিক পরাজয়। তাদের আসন সংখ্যা বাড়া উচিত। এবং রামকে ঘিরে যে আবেগ, সেই আবেগ শুধু আর্যাবর্তে সীমাবদ্ধ থাকবে না, বিন্ধ্য পর্বতের দক্ষিণেও তার প্রভাব পড়বে। তৃণমূল কংগ্রেস বলছে যে রামকে সামনে রেখে বিজেপি রাজনীতি করছে, আর কিছু। তৃণমূল কংগ্রেসের বিষয়ে আমি কিছু বলতে পারবো না। হ্যাঁ, আর ওরা কি বলেন কি ভাবেন তাতে ভারতবাসীর কি এসে যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল একটি টুইট করেছেন। সেখানে তিনি লিখেছেন যে কোনো উপাসনা স্থল, সে মন্দির, মসজিদ, গির্জা বা গুরুদ্বার যাই হোক না কেন, সেটা যদি ঘৃণা, হিংসা এবং নিরীহ মানুষের মৃতদেহের উপরে নির্মিত হয়, তাকে স্বীকার এবং গ্রহণ করার শিক্ষা আমার ধর্ম আমাকে দেয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো 87 সালে জন্ম। যখন অযোধ্যায় কর সেবকের উপর গুলি চলেছিল তখন কি করতেন উনি? বাড়িতে নিরাপদ আশ্রয়ী থাকতেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন 2 বছর বয়স থেকে উনি রাজনীতি করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি সাধে বলি না পিটার প্যান। উনি জানেনই না রাম মন্দিরটা কি, কেন সেটা আস্থার প্রতীক, কোটি 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 ভারতবাসীর আস্থার প্রতীক। এইসব কথা বলার আগে ওনাকে ইতিহাস পড়তে বলুন, ইতিহাসের শিক্ষক খুঁজে দিতে বলুন। ওনার আছেন তো, কাকু আছেন অধ্যাপক সৌগত রায়, তিনি নিজেকে বিরাট পণ্ডিত বলে মনে করেন, তার কাছ থেকেও একটু জানতে পারেন। আর সেটা যদি না হয়, আইপ্যাককে বলুন না, ইতিহাসের শিক্ষক, গৃহশিক্ষক ঠিক করে দেবেন, যাতে ভারতবর্ষের ইতিহাস সম্পর্কে ওনার সামান্য কিছু জ্ঞান বাড়ে। বহুকাল আগে প্রমথ চৌধুরী একটা কথা বলেছিলেন, গ্রন্থটার নাম বা প্রবন্ধটার নাম ঘোষালের ত্রিকটা। সেখানে তিনি বলেছিলেন, ঘোষাল, তুমি একটু কম কথা বলার আর্ট শেখো। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার মাননীয় পিসি আমাদের মুখ্যমন্ত্রীকে বলবো, প্রমথ চৌধুরীর এই প্রবন্ধ একটু পড়তে। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075। কাশ্মীরে 370 ধারা বিলুপ্তিকরণ এবং তারপর এই রাম মন্দির প্রতিষ্ঠা, একের পর এক প্রতিশ্রুতি রাখছেন নরেন্দ্র মোদী। ভোটে এর ফলাফল, আগামী লোকসভা নির্বাচনের ভোটে আমি তো বললাম তোমায়, 303-এর কমে একটা আসন যদি বিজেপি পায়, সেটা ওদের নৈতিক পরাজয় হবে। রাম মন্দিরকে কেন্দ্র করে যে আবেগের বিস্ফোরণ, সেটা শুধু আর্যাবর্তে সীমাবদ্ধ থাকবে না, বিন্ধ্য পর্বতের দক্ষিণেও তার প্রভাব পড়বে। এবং নরেন্দ্র মোদী যদি শেষ পর্যন্ত তামিলনাড়ুর রামানাথপুরম লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন, আমি বলবো দক্ষিণ ভারতে গেরুয়া ঝড় উঠবে। উত্তর ভারতে গেরুয়া সুনামি, দক্ষিণ ভারতে গেরুয়া ঝড়। আর এ রাজ্যে তো বাইনারি হয়েই আছে, তৃণমূল বনাম বিজেপি। এবং তৃণমূল তো এই বাইনারিটা করবার জন্য যা যা করার দরকার তাই করে যাচ্ছে, এইটুকু বলতে পারি। কারণ ওরা মুসলমান ভাই বোনদের ভোট চাইছে। হ্যাঁ, ভয় আছে কংগ্রেস ভোটটা নিয়ে নেবে অনেকটা।
দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াইপানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। সেই জন্য কংগ্রেসকে অনেক রকম তোষামত করা হয়েছে। রাহুল ভালো ছেলে, আমাদের রাহুল চকলেট টকলেট কি খাওয়ালেন, কিন্তু কংগ্রেস তো মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে না রাজনৈতিকভাবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে সোনিয়াজি পছন্দ করেন, স্নেহ করেন, কিন্তু রাহুল গান্ধী সৌজন্য রাখেন, কিন্তু ইয়েচুরির সঙ্গে রাহুলের ঘনিষ্ঠতা অনেক বেশি। তাই কংগ্রেসের হাত না ধরলে পরে মুসলমান ভাই বোনদের একটা বড় অংশের ভোট কিন্তু পাবে না তৃণমূল। তার উপর পীরজাদা নওশাদ সিদ্দিকীও তো মাঠে নামবেন। তাই 100টার মধ্যে 91টা মুসলমান ভাই বোনদের ভোট তৃণমূল পেয়েছিল 21-এর বিধানসভা নির্বাচনে। সেই ফলাফলের পুনরাবৃত্তি করা আমার মনে হয় তৃণমূলের পক্ষে সম্ভব নয়। অসংখ্য ধন্যবাদ।